জয়রামপুর জায়গাটি খুবই পরিচিত একটি জায়গা। দূর দূরান্ত থেকে লোক আসে, বিশেষ করে নীলবাতি এবং শিব চতুর্দশীর দিনে এই জায়গাটিতে প্রচণ্ড ভিড় হয় শিব ভক্ত অর্থাৎ বাবার দর্শন করার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো প্রতিবারের মতো নিয়ে এসেছি এবারে সেই রোমাঞ্চকর ভিডিও। এবারে ভিডিও আমরা চলে এসেছি জয়রামপুর মন্দির, অর্থাৎ যেটাকে আমরা জয়রামপুর ধাম বা জয়রামপুর খড়গেশ্বর মন্দির বলে জানি। তো এই মন্দির বছরের প্রতিটি শিবরাত্রি এবং বিশেষ করে নীলবাতির পুজোর সময় এই মন্দিরে প্রচুর সংখ্যক দর্শক আসে এই জায়গায়। তো আপনারা আসতে পারেন অবশ্যই। তো এই জায়গায় প্রচণ্ড ভিড় হয়, শিব ভক্তের দল আসে। আর বিশেষ করে এখানে নীলবাতির দিনে, এই নীলবাতির এক সপ্তাহ ভরে এখানে মেলা হয় এবং এখানে দেখতে পাবেন যে প্রচুর সংখ্যক লোক বাঁকে করে জল নিয়ে এই জায়গায় দলে দলে আসে। বহু দূর দূরান্ত থেকে লোক এসে এখানে শিবের মাথায় জল ঢালে। তো এই জন্য এই জায়গাটি খুবই প্রসিদ্ধ একটা জায়গা, আপনারা অবশ্যই আসবেন। সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই জয়রামপুরের উদ্দেশ্যে। তো অনেকটা রাস্তা আমরা সাইকেল চালিয়ে, প্রায় 1 ঘন্টা রাস্তা আমরা সাইকেল চালিয়ে তারপরে এসে গেলাম এই জায়গায়। তো অসাধারণ সেই জায়গা, গ্রামের ভিতরের পথ ধরে যেতে হবে আপনাকে ওই জয়রামপুরে। তো জয়রামপুরে আপনি মেন রোড ধরেও আসতে পারেন। তো মেন রোড ধরে আসতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে বাসে করে আমতলার 4 মাথার মোড়। এই 4 মাথার মোড় থেকে নেবেই আপনি সোজা ডান দিকে যে রাস্তা, সেই জায়গায় আপনি কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন ওই মন্দিরের গেট, এবং ওখানে জিজ্ঞেস করলে আপনি ভিতরে যেতে পারবেন। কীভাবে আসবেন প্রথমে আপনাকে বলে দিই। যদি আপনি জোকা বা পৈলানের ওই রোড ধরে মেন রোড ধরে আসেন, তো পৈলানের ওই রোড ধরে মেন রোড ধরে আপনাকে আসতে হবে আমতলার 4 মাথার মোড়। তো আমতলার 4 মাথার মোড় থেকে আপনাকে সোজা চলে যেতে হবে ডান দিক বরাবর রাস্তায়। তো ডান দিক বরাবর রাস্তায় প্রায় 10 মিনিট বা 15 মিনিট গেলেই আপনি দেখতে পাবেন একটা গেট, যেখানে লেখা আছে জয়রামপুর মন্দির। তো ওখান থেকে ভিতরে পাড়ার ভিতরে কিছুটা ঢুকলেই আপনি পৌঁছে যাবেন মেন মন্দিরের কাছে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো প্রতিবারের মতন আমরা নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াই এবং ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। তো এবারে ভিডিওই আমরা তুলে ধরেছি জয়রামপুর মেলা। তো এই জয়রামপুর মেলার আর কিছুদিন বাকি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও ভিডিও পেতে গেলে। মন্দিরের সামনে বিশাল এক পুকুর, এই পুকুরে পুণ্যার্থীরা স্নান করে পুণ্যের আশায়, এবং এই স্নান করে পাওয়ার মন্দিরে তারা জল ঢালতে ঢোকে। তো এই মন্দিরে ঢোকার আগেই আপনাকে এই পুকুরে স্নান করতে হবে। এই পুকুরে স্নান মন্দিরের সামনে আসায় আমরা দেখতে পেলাম অসংখ্য পায়রা এখানে বসে আছে। তো এই পায়রাগুলি এই মন্দিরের আশেপাশে ঘুরছে, এদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। কাছে গিয়ে দেখলাম কেউ উঠছে না। তো এই হলো এখানকার যে সৌন্দর্য, অলৌকিক ব্যাপার। এই মন্দিরে স্বয়ং শিব ঠাকুর বিরাজমান। তো দূর দূরান্ত থেকে লোক এখানে আসেন এই বাবার দর্শন পাওয়ার। এখানে বাবার কাছে অনেকে মানত করে, তো অনেকের মনোবাসনা পূরণ হয়, সেই উদ্দেশ্যে অনেকে আসেন। বিশেষ করে এই জায়গাটি এমন একটি জায়গা যা বছরের সব সময় এখানে লোক না আসলেও বিশেষ করে শিব চতুর্দশী এবং নীলবাতির বার সময়, ওই সময় প্রচুর ভক্ত এখানে আসেন। যেহেতু আর কয়েকদিন পরেই মেলা, সেই জন্য এখানে বাঁশ বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার তেরফুল এবং কাপড় লাগিয়ে দিলে এখানে দোকানগুলি কমপ্লিট হয়ে যাবে। তো দূর দূরান্ত থেকে প্রচুর সংখ্যক লোক আসে তাদের কেনাকাটি করার, বিভিন্ন রকম আসবাবপত্র, পুজোর জিনিস, খাওয়া দাওয়ার ব্যাপার, এবং আরও কাঠের দোকান শুরু করে সমস্ত রকম দোকান এখানে আপনি পাবেন। এখন এই যে জায়গাগুলি সম্পূর্ণ খালি, কিন্তু পুজোর সময় এই জায়গাগুলিতে আপনি গা গড়াতে পারবেন না, এতটাই ভিড় হয় যে এখানে আপনি না এলে বুঝতে পারবেন না যে এত সংখ্যক লোক এখানে আসে। সারা দিন রাত এখানে লোকের ভিড় থাকবে এই মেলা কদিন। তো অবশ্যই আপনারা আসবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো
তো চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমরা ফিরে আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময় পেলে আপনারা এই জায়গায় ঘুরে যাবেন। আপনারা অবশ্যই আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব, বম ভোলে।